তো আসসালামু আলাইকুম। এই যে এই আম এখন খায় না এমন কেউ নাই, ঠিক আছে, যে আম খায় না। এই এখন আম পাকার সিজন, অনেক সুন্দর সুন্দর আম এখন পাওয়া যায়, অনেক মিষ্টি। এই আমগুলো কি আম আমি জানি না। আম এই টাইমে সব সময় আমার ঘরে থাকবেই থাকবে। তো এই আম যারা বেশি করে কেনেন, ঠিক আছে, সময় মতন খেতে পারেন না, নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আপনাদের ঘরে থাকাকালীন নষ্ট হয়ে যাচ্ছে, খেতে পারছেন না, তাদের একটা টিপস আমি বলতে চাই। তাদেরকে মানে একটা সহজ পদ্ধতিভাবে এই আম সংরক্ষণ আপনারা করতে পারবেন ফ্রিজে, এটা ডিপের মধ্যে রেখে না, ঠিক আছে। এটা একটা সহজ পদ্ধতি আছে যেটা আপনারা মন চাইলেই খেতে পারবেন। যখন আপনার মন চাইবে তখনই আপনারা খেতে পারবেন এবং জিনিসটা টাটকা থাকবে, ভালো থাকবে, ঠিক আছে। এটা কোনো সমস্যা হবে না। তো এই আমগুলো কেটে ফেলবেন। যে কয়টা আম আছে মনে হচ্ছে যে না এখন এগুলো খাবো না, পচে যাচ্ছে, তো ফেলে দিবেন না। এই আম কিন্তু অনেক মানুষ খেতে পারে না, আপনারা পাচ্ছেন, আল্লাহ আপনার রিজিক দিয়েছে দেখে আপনারা পাচ্ছেন, ঠিক আছে। আল্লাহ কিন্তু অনেক মানুষেরই কিন্তু এভাবে রিজিক দেয় নাই। আম খাওয়ার সৌভাগ্য কিন্তু অনেক মানুষেরই কিন্তু হয় না, যারা আম কিনে খেতে পারে না। ভালো ভালো আম যারা কিনে খেতে পারে না, কেউ যদি দেয় বা যাদের টাকার সমস্যা আছে, এমন অনেক লোক আছে, ঠিক আছে। এমন আমাদের সময়ও গেছে, আমার ছোটোবেলায় অনেক আমরা অতটাও খেতে পারতাম না, ঠিক আছে। এই গল্প আপনাদের একদিন আর একটা ভিডিওতে বলবো, এখন শর্টকাটে করবো কারণ আমার ছোটো মেয়ে এখনই উঠে যাবে। তো যাই হোক, তো এই আমগুলো কেটে সংরক্ষণ কিভাবে রাখবেন, তাই তো, পচে যাচ্ছে, ঘরে রাখতে পারছেন না, জিনিসটা নষ্ট হচ্ছে, তো ফেলে দিবেন না, ঠিক আছে। এই জিনিসটা আর এই আম শক্ত নিয়ে যারা এই যে আম শক্ত বানাচ্ছেন, আবার এই যে যারা এই যে রোদ্দুরে রাখতেছেন আম শক্ত বানায়, তাই সেটা নিয়েও আরেকটা ভিডিও আছে সতর্কমূলক, ঠিক আছে। বানান কোনো সমস্যা নেই, কিন্তু একটা সতর্কমূলক ভিডিও আছে, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তো আজকে যেই ভিডিওটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হলো এই আম কিভাবে সংরক্ষণ করবেন। তো এটাকে প্রথমে ছুলে নেবেন, ঠিক আছে, এটার খোসা ছাড়াই নেবেন, নিয়ে যেটা করবেন সেটা চলেন আমি আপনাদের দেখাচ্ছি, সেটা আমি করেছি, ঠিক আছে। তো এটা রেখে দিলাম। এই আমগুলো একটু কাঁচা কাঁচা আছে, ততটাও পাকা না, হ্যাঁ, এটা সমস্যা নেই, এটা আরও 2 দিন হয়তো যাবে। যেটা দেখবেন একটু বেশি পেকে গেছে, এটা একদিন পরে আর থাকবে না, সেটাকে কেটে ফেলবেন। কেটে ফেলে একটা বাটিতে নেবেন বা গামলায় রাখবেন, এটা আস্ত রাখবেন, পিস পিস করবেন না, ঠিক আছে। যেটা আপনাদের বলতে চাচ্ছে, এটাকে পিস পিস করবেন না, এটাকে এভাবে ছুঁলে এভাবেই একটা বাটিতে বা গামলায় নিয়ে চলেন আপনাদের দেখাই। এই যে এইভাবে করে রাখবেন। দেখেন কালকেরা যেগুলো বেশি পাকা ছিল, হ্যাঁ, যেগুলো কালকে বেশি, এই যে মা সত্যি মনে নাই শোনা, আমি যখনই ফ্রিজ খুলি আমার সাথে আমার মেয়েকে আনা লাগে, কারণ আমার মেয়ে ফ্রিজ খোলার সময় আমার সাথে থাকবে, তার অনেক পছন্দ ফ্রিজ খোলা, ঠিক আছে। এই যে এখন আমি নিয়ে আসিনি দেখে ওই যে রাগ করে বসে আছে, মন খারাপ করছে। তো আমি তো আর বুঝতেছে না আমি ভিডিও করতেছি, ছোট মানুষ বুঝিনি। তো যাই হোক, এই যে মা এখনই তোমাকে নেব। তো দিনের বেলায় যে কতবার ফ্রিজ খুলি তার কোনো ঠিক ঠিকানা নেই, ওই যে রাগ করতেছে, কান্না করতেছে। তো আমি এটা অল্প টাইমের মধ্যেই করে ফেলবো। এই যে এইভাবে এগুলো একটু বেশি পাকা ছিল, অবশ্য অত পাকা না, তারপরেও পাকা ছিল, যেটা আজকে কালকে আনছে, এটা এই রাত্রের মধ্যেই নষ্ট হয়ে যেত। এই জন্য কী করছি, এটাকে কেটে সুন্দর করে এই যে এইভাবে রেখে দিছি। এটাকে কিন্তু পিস করবেন না, হ্যাঁ, এটাকে পিস করবেন না, এটাকে এভাবেই বাটিতে হোক বা গামলায় হোক, যেভাবে হোক, এই যে আসতেছি, এটাকে এভাবেই সংরক্ষণ করবেন। এটা 2 দিন থাকবে, 1 সপ্তাহ থাকবে, এটাকে পরেও আপনারা খেতে পারবেন, নষ্ট করবেন না, ঠিক আছে। আল্লাহর দেয়া নিয়ামতকে নষ্ট করবেন না। তো এটাই ছিল আমার ভিডিও, আম কীভাবে সংরক্ষণ করতে হয় তার। তো আল্লাহ হাফেজ।